অনেক দিন আগের কথা। দূরগহীন জঙ্গলে একটি জাদুর নেল পলিশের গাছ ছিল, যে গাছে অনেক সুন্দর সুন্দর নেল পলিশ ছিল। আর এই নেল পলিশের অনেক গুণ ছিল। কোনো পাখি যদি এই নেল পলিশ একবার লাগাতো তাহলে সে যা চাইতো তাই পেত। কিন্তু সেই জাদুর নেল পলিশ গাছটি ছিল খুব অহংকারী আর দুষ্টু। সে জঙ্গলের সব পাখিকে অনেক বিরক্ত করত। সে তার নেল পলিশ কোন গরিব পাখিকে দিত না, শুধুমাত্র ধনী পাখিদের দিত। এছাড়া ওই গাছটি সবার সাথে খারাপ ব্যবহার করত। আমি হলাম জাদুর নেল পলিশ গাছ। আমার গাছের নেল পলিশ লাগালে সবাই অনেক সুন্দর আর অনেক শক্তিশালী হয়ে যায়, আর যে যা চায় সে তাই পায়। হা 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 হা, আমি আমার নেল পলিশ ওই গরিব পাখিদের দিব? কিছুতেই না। আমার একটা মান সম্মান আছে, তাই না? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনটুন নামের একটি টুনি পাখি সেই নেল পলিশ গাছের কাছে আসে, আর সেই গাছের কাছে এসে বলে, এ জাদুর নেল পলিশ গাছ, আমাকে একটি জাদুর নেল পলিশ দিন, কারণ আমি দেখতে অনেক অসুন্দর। আমাকে দেখে জঙ্গলের সব পাখিগুলো অনেক মজা করে। যদি আপনি আমাকে দয়া করে একটি জাদুর নেল পলিশ দিয়ে দিন, তাহলে আমি সেই নেল পলিশ লাগিয়ে সুন্দর হয়ে যাব, আর আমাকে নিয়ে জঙ্গলের কোনো পাখি আর মজা না করতে পারে। আমাকে সাহায্য করুন। আরে এক কুৎসিত পাখি, কে রে তুই? আর তোর এত বড় সাহস, তুই আমার কাছে নেল পলিশ চাস? তোর এই বদসুরত চেহারা আমি দেখতেই চাই না, দূর হ এখান থেকে। হে জাদুর নেল পলিশ গাছ, তুমি আমাকে এভাবে যেতে বলো না। আমি যে অনেক আশা নিয়ে এসেছি, তুমি তো দেখতে পাচ্ছ আমি দেখতে অনেক কুৎসিত। এ কারণে আমার বিয়ে হচ্ছে না। যেই ছেলে পাখি আমাকে দেখতে আসে প্রথম দেখায় আমাকে না বলে চলে যায়। আমার মা বাবা আমার বিয়ে নিয়ে অনেক চিন্তিত। তাদের দুঃখ আমার আর সহ্য হচ্ছে না। আমার বিয়ে নিয়ে জঙ্গলের সব পাখিগুলো অনেক মজা করে। আপনি শুধু আমাকে দয়া করে একটি জাদুর নেল পলিশ দিয়ে দিন, যে নেল পলিশ লাগিয়ে আমি অনেক সুন্দর হয়ে যাই। আপনার গাছের নেল পলিশ লাগিয়ে আমি অনেক সুন্দর হতে চাই, যাতে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। না না না, আমি তোমাকে কোনোভাবেই আমার জাদুর নেল পলিশ দিব না। তোর মতন গরিব আর বদসুরত পাখিকে আমি কখনো আমার নেল পলিশ দিব না। চলে যা এখান থেকে, না হলে কিন্তু আমি তোকে আরো কুৎসিত বানিয়ে দিব। যা এখান থেকে, দূর হ। আমাকে আপনি দয়া করেন, আমাকে একটু সাহায্য করেন প্লিজ। দয়া করেন, আমাকে একটু একটু দয়া করেন। টুনটুন জাদুর নেল পলিশ গাছকে অনেক অনুরোধ করে, কিন্তু ওই অহংকারী নেল পলিশ গাছের কোনো দয়া হয় না। সে তাকে চলে যেতে বলে। ঠিক তখনই সেখানে একটি সুন্দর রাজকুমারী পাখি চলে আসে, যে দেখতে অনেক সুন্দর ছিল। সে এসে বলে, হে জাদুরগা, আমি একজন রাজকুমারী। আমার রাজ্য নদীর ওপারে। আমি তোমার কাছ থেকে জাদুর নেল পলিশ নিতে এসেছি। ও হ্যাঁ রাজকুমারী, তোমার মতন রাজকুমারী চাইলে আমার কাছে সব নেল পলিশ নিতে পারে। তুমি যা নিতে চাও তাই আমার গাছ থেকে নিয়ে যাও। তারপর সেই রাজকুমারী পাখি জাদুর নেল পলিশ গাছ থেকে অনেকগুলো জাদুর নেল পলিশ নিয়ে যায়, আর সেখান থেকে চলে যেতে লাগে। আর তা দেখে
টুনটুন ভাবতে লাগে, আমি যদি এই রাজকুমারীকে আমার সমস্যার কথা খুলে বলি আর সে যদি আমাকে দয়া করে একটি নেল পলিশ দিয়ে দেয়, এই ভেবে টুনটুন সেই রাজকুমারী পাখির পিছু নেয়। আর সে সেই রাজকুমারীর পিছু পিছু হাঁটতে হাঁটতে নিজের অজান্তে জঙ্গলের ভিতর চলে যায়। টুনটুন সেই রাজকুমারীর পিছু পিছু যেতে যেতে দেখে সে একটি গুহার মধ্যে ঢুকে যায়। তা দেখে সেও রাজকুমারীর পিছু পিছু সেই গুহার ভিতরে চলে যায়। তারপর টুনটুন যা দেখে সেটা দেখে টুনটুন অনেক অবাক হয়ে যায়। আর সে দেখে সেই রাজকুমারী পাখিটি একটি রাক্ষস পাখি হয়ে গেছে, যেটা দেখে টুনটুন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আর সে শুনে সেই রাক্ষস পাখিটি কিছু একটা বলছে। আরে এই তো কামাল হয়ে গেল, এই জাদুর নীল পলিশ গাছ তো আসলে অনেক শক্তিশালী। আমি আগামীকাল রাত্রিতে গিয়ে ওই জাদুর নীল পলিশ গাছটি কেটে আমার গুহায় নিয়ে আসবো। তারপর সেই গাছটিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে ছাই করে ফেলবো। আর আমি সেই ছাই আমার শরীরে লাগাবো। তাহলে আমি অনেক শক্তিশালী একটি ডাইনি পাখি হব। এসব দেখে টুনটুন অনেক অবাক হয়ে যায়। আর সে মনে মনে ভাবে, আরে এ তো দেখি একটি দুষ্ট ডাইনি। আমাকে এখনই সেই জাদুর নেল পলিশ গাছকে সব জানাতে হবে। তারপর টুনটুন সেখান থেকে চুপি চুপি লুকিয়ে সেই জাদুর নেল পলিশ গাছের কাছে চলে আসে আর সবটা জাদুর নেল পলিশকে খুলে বলে। কিন্তু সেই অহংকারী জাদুর নেল পলিশ গাছ টুনটুনের কোনো কথা বিশ্বাস করে না। সে তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনটুন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর রাত হয়ে যায় আর সেই দুষ্ট শয়তান ডাইনিটি একটি জাদুর কুড়াল নিয়ে সেই নেল পলিশ গাছের কাছে চলে আসে, যেটা দেখে জাদুর নেল পলিশ গাছ অনেক ভয় পেয়ে যায়। আরে না না, এই ডাইনি পাখিটা তো একটি জাদুর কুড়াল নিয়ে এসেছে। তাহলে ওই পাখিটা সবকিছু সত্য বলেছিল। এখন আমি কি করব? এই ডাইনি পাখিটা আমার জাদুর গাছ কেটে নিয়ে যাবে। ইরে জাদুর নীল পলিশ গাছ, আজকে তো তোর শেষ দিন। আজ তোকে আমি কেটে আমার সাথে নিয়ে যাব আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব। হে ডাইনি পাখি, তুমি আমাকে কেটো না, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই দুষ্ট ডাইনি পাখিটা আমাকে কেটে ফেলবে। তারপর সেই দুষ্ট ডাইনি পাখি জাদুর কুড়াল নিয়ে সেই গাছটির কাছে এগোতে লাগে। তখনই সেখানে টুনটুন জ্বলন্ত মশাল নিয়ে চলে আসে আর এসে বলে, এই দুষ্ট ডাইনি পাখি, তুই যদি এই জাদুর নীল পলিশ গাছের কোনো ক্ষতি করিস তাহলে তোকে জ্বালিয়ে ফেলবো আর তোকে ধ্বংস করে দিব। টুনটুনের এ কথা শুনে সেই ডাইনি পাখিটি হাসতে লাগে আর বলতে লাগে, আরে আরে অশিক্ষিত পাখি, তুই তো আমার শক্তি সম্বন্ধে কিছুই জানিস না আর তুই আমার সাথে লড়াই করতে চলে এসেছিস। এখন আগে আমি তোকে মেরে ফেলবো, তারপর এই জাদুর গাছকে কেটে আমার সাথে নিয়ে যাব। এই বলে সেই ডাইনি পাখিটি কুড়ালটা নিয়ে টুনটুনের কাছে এগোতে লাগে। তখনই তার পা পিছলে পড়ে যায়। ঠিক তখনই এই সুযোগে টুনটুন ডাইনির সেই জাদুর কুড়ালটি নিয়ে নেয়। দেখ দুষ্ট ডাইনি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু এই জাদুর কুড়াল দিয়ে তোকে এখন এখানে কেটে ফেলবো। না না, আমাকে তুমি মাফ করে দাও আর দয়া করে এই জাদুর কুড়াল দিয়ে আমাকে মেরো না, কারণ এই জাদুর কুড়াল অনেক শক্তিশালী
আমি এখান থেকে চলে যাব আর কখনো আসবো না। আমাকে তুমি মাফ করে দাও। এ কথা বলে ডাইনি পাখিটি সেখান থেকে চলে যায়। আর তখন সেই জাদুর নেল পলিশ গাছ অনেক অনুতপ্ত হয়ে বলে, টুনি পাখি, আমাকে তুমি মাফ করে দাও। আমি নিজের ক্ষমতায় এত অহংকারী হয়ে গেছিলাম যে আমি ভুলেই গেছি যে আমাকে দুঃখী মানুষকে সাহায্য করা দরকার। তুমি আমার কাছ থেকে জাদুর নীল পলিশ নিয়ে যাও। তারপর জাদুর গাছটি টুনটুনকে তার জাদু দিয়ে অনেক সুন্দর বানিয়ে দেয়। তারপর সেই জাদুর গাছ টুনটুনকে অনেকগুলো নেল পলিশ দেয়। টুনটুন এটা দেখে মহা খুশি হয়ে যায় আর জাদুর নেল পলিশ গাছকে ধন্যবাদ জানায়। আর টুনটুন সেখান থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে কি শিক্ষা নিলে? যে ক্ষমতার অহংকারে কারো সাথে খারাপ ব্যবহার করতে নেই।